ভাবা যায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার পাওয়ার আমেরিকা আজ এমন এক বাহিনীর সাথে লড়তে হিমশিম খাচ্ছে যাদের পায়ে নেই কোনো বুট জুতো, শরীরে নেই কোনো বুলেটপ্রুফ জ্যাকেট। ইয়েমেনের পাহাড়ের সেই লুঙ্গি গামছা পরা হুথিরাই আজ ট্রাম্প প্রশাসনের ঘুম হারাম করে দিয়েছে। আমেরিকা তাদের বিমানবাহী রণতরী পাঠালো, কাজ হলো না। ক্রুজ মিসাইল মারল, কাজ হলো না। শেষে লজ্জার মাথা খেয়ে নামাতে হলো $2 বিলিয়ন B-2 স্পিরিট স্টেলথ বম্বার। কিন্তু ফলাফল, লোহিত সাগরে এখনও জ্বলছে পশ্চিমা জাহাজের আগুন। আজকের ভিডিওতে আমরা দেখব কেন বিশ্বের সেরা টেকনোলজি ব্যর্থ হচ্ছে ইয়েমেনের মাটির কাছে, কিভাবে সামান্য কিছু পাইপ আর মোটর দিয়ে বানানো ড্রোন হারিয়ে দিচ্ছে আমেরিকার $বিলিয়ন ডিফেন্স সিস্টেমকে। আমেরিকা ভেবেছিল তাদের অদৃশ্য দানব B-2 স্পিরিট আকাশে উড়লে হুথিরা ভয়ে পালাবে। এই বিমানটি রাডারে ধরা পড়ে না এবং এটি মাটির 200 ফুট নিচেও আঘাত করতে পারে। পেন্টাগন দাবি করল তারা ইয়েমেনের মাটির নিচের 5টি বড় অস্ত্রভাণ্ডার ধ্বংস করেছে। কিন্তু বাস্তবতা কি? এই হামলার ঠিক পরদিন সকালেই হুথিরা আবারও সাগরে মিসাইল ছুড়েছে। সমর বিশেষজ্ঞরা হাসছেন। তারা বলছেন ইয়েমেনের হাজার হাজার পাহাড়ের গুহায় লক্ষ লক্ষ টানেল, 2-4টি বোমা মেরে এই নেটওয়ার্ক ধ্বংস করা আর সাগরে এক বালতি পানি ফেলা একই কথা। আমেরিকার এই দামি হামলা আসলে প্রতীকী ছাড়া আর কিছুই না। আসুন একটু হিসাব কষি। আমেরিকার B-2 বিমানটি একবার উড়ে গিয়ে বোমা মেরে ফিরে আসতে খরচ হয় প্রায় $4 থেকে $5 বিলিয়ন, আর যে বোমাগুলো ফেলা হয়েছে সেগুলোর এক একটির দাম কোটি কোটি টাকা। অন্যদিকে হুথিরা যে ড্রোন দিয়ে হামলা চালায় তার দাম মাত্র $2 থেকে $5,000। অর্থাৎ আমেরিকা মশা মারতে কামান দাগছে। হুথিদের স্ট্র্যাটেজি খুব সহজ, আমাদের সস্তা ড্রোন মারতে গিয়ে আমেরিকা দেউলিয়া হয়ে যাক, এবং ঠিক সেটাই হচ্ছে। আমেরিকার অর্থনীতিবিদরাই এখন প্রশ্ন তুলছেন, এই অসম যুদ্ধে কতদিন টাকা ঢালবে হোয়াইট হাউস? হুথিরা বোকা নয়, তারা জানে আমেরিকার সাথে সামনাসামনি যুদ্ধে তারা পারবে না, তাই তারা বেছে নিয়েছে গেরিলা টেকনিক। তাদের কোনো বড় এয়ারবেস নেই, কোনো বড় ক্যাম্প নেই যা আমেরিকা স্যাটেলাইট দিয়ে দেখবে। তারা মিসাইল লঞ্চারগুলোকে সাধারণ ট্রাকের মধ্যে লুকিয়ে রাখে, গুলি করেই আবার পাহাড়ের গুহায় ঢুকে যায়। আমেরিকার স্যাটেলাইট যখন ছবি তোলে তখন সেখানে শুধু খালি পাথর পড়ে থাকে। হাইটেক স্যাটেলাইট আজ ইয়েমেনের সাধারণ পাথরের কাছে অন্ধ হয়ে গেছে। আমেরিকা কি ইতিহাস থেকে শিক্ষা নেয় না? ঠিক একই দৃশ্য আমরা দেখেছিলাম আফগানিস্তানে। সেখানেও তালেবানদের হাতে কোনো বিমান ছিল না, ছিল শুধু পাহাড় আর সাহস। আমেরিকা 20 বছর ধরে $1 ট্রিলিয়ন খরচ করে শেষে রাতের আধারে পালিয়েছিল। ইয়েমেনকে বলা হয় মধ্যপ্রাচ্যের আফগানিস্তান। এখানকার ভূপ্রকৃতি আরও জটিল। বিশেষজ্ঞরা বলছেন আমেরিকা যদি ইয়েমেনের মাটিতে সেনা নামানোর ভুল করে তবে ভিয়েতনামের চেয়েও ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে তাদের জন্য। যুদ্ধটা শুধু বোমার নয়, ভাতেরও। হুথিরা লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দিয়ে ইসরায়েল এবং পশ্চিমাদের বাণিজ্যের ত্রুটি চেপে ধরেছে। পৃথিবীর 30 ভাগ কন্টেনার এই পথ দিয়ে যায়। এখন জাহাজগুলোকে পুরো আফ্রিকা ঘুরে যেতে হচ্ছে, ফলে জিনিসের দাম বাড়ছে ইউরোপ আমেরিকায়। হুথিরা প্রমাণ করেছে সাগরে রাজত্ব করতে বড় জাহাজের দরকার নেই, শুধু সাহস আর কৌশল থাকলেই পুরো বিশ্বকে অচল করে দেওয়া যায়। হুথিরা এই সাহস আর প্রযুক্তি পাচ্ছে কোথায়? আঙুল উঠছে ইরান এবং রাশিয়ার দিকে। বলা হচ্ছে হুথিদের অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল টেকনোলজি সরাসরি ইরানের দেওয়া। আবার অনেকে বলছেন ইউক্রেনে আমেরিকা যেভাবে রাশিয়াকে আটকাচ্ছে তার প্রতিশোধ হিসেবে পুতিনও হয়তো গোপনে হুথিদের ইন্টেলিজেন্স দিচ্ছে। অর্থাৎ লোহিত সাগর এখন বিশ্ব পরাশক্তিদের দাবার বোর্ড, আর আমেরিকা সেখানে চেকমেট হওয়ার পথে। আমেরিকা অপারেশন প্রসপেরিটি গার্ডিয়ান নামে একটি জোট গঠন করেছিল হুথিদের বিরুদ্ধে। কিন্তু মজার ব্যাপার হলো ফ্রান্স, ইটালি, স্পেনের মতো আমেরিকার ক্লোজ বন্ধুরাই এই জোটে সরাসরি হামলা করতে রাজি হয়নি। ইউরোপীয় দেশগুলো বুঝতে পারছে আমেরিকার পাগলামিতে তাল দিলে তাদের নিজেদের জাহাজেও হামলা হবে। ন্যাটো জোটের এই ফাটল হুথিদের মনোবল আরও বাড়িয়ে দিয়েছে। আমেরিকা আজ নিজেদের বন্ধু মহলেই একা। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে বড় যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আমেরিকা যদি সম্মানের ভয়ে ইরানে সরাসরি হামলা করে বসে তবে পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। তেলের দাম $200 ছাড়িয়ে যাবে, বিশ্ব অর্থনীতি ধসে পড়বে। হুথিরা পরিষ্কার জানিয়ে দিয়েছে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা থামবে না। এখন বল আমেরিকার কোর্টে, তারা কি যুদ্ধ থামাবে নাকি ইগো বাঁচাতে পৃথিবীকে বিপদে ফেলবে? দিন শেষে একটি সত্যই বারবার ফিরে আসে, প্রযুক্তি দিয়ে মানুষ মারা যায় কিন্তু আদর্শকে মারা যায় না। B-2 স্পিরিট বোম্বার হয়তো পাহাড় ভাঙতে পারে কিন্তু ইয়েমেনিদের মনোবল ভাঙতে পারেনি।
সুপার পাওয়ার আমেরিকার এই অসহায়ত্ব প্রমাণ করে পৃথিবীর পুলিশগিরি করার দিন হয়তো শেষ হয়ে আসছে। আপনার কি মনে হয়, আমেরিকার এই পরাজয় কি তাদের পতনের শুরু, নাকি তারা আরও ভয়ঙ্কর কোনো পদক্ষেপ নেবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।